আমরা ছাত্র জনতা গণভবন ঘেরাও করতে যাচ্ছি, আর আমাদের মনে একটাই প্রতিজ্ঞা, আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরব না। আপনার গানগুলি অনেক অনুপ্রাণিত করছিল। আমি প্রতিদিন তারা এই যমুনা বাংলাদেশে যতক্ষণ থাকবো এই বাংলা মানুষ যমুনাটা বুঝতো না। একটা জোশ পাই দেখুন। বিজয়ের প্রথম ক্ষণে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। জনসমুদ্রের মধ্যে আমরাও আছি। ফালাই দিব এই যে রশি বাঁধতেছে, ফালাই দিলে ঠিক আছে, কিন্তু কি কলঙ্কিত করলো বঙ্গবন্ধু রিয়াটারে আরে। হ্যাঁ, সন্তানই পারে বাবা মার শ্রদ্ধা আরও উপরে উঠাতে, আবার সন্তানই বাবা মার যে সম্মান থাকে সেটা মাটিতে মিশিয়ে দেয়, ধূলিসাৎ করে দেয়। আমরা আছি এখন বিজয় সরণি, নতুন বিজয়ে আমরা আছি এখন বিজয় সরণি। এই জনসমুদ্রের মধ্যে আমরাও আছি। গণভবন ঘেরাও কর্মসূচিতে এই জনসমুদ্রে আমরাও আছি একসাথে ছাত্র জনতার সাথে। সৃষ্টিকর্তা বলেছে, অহংকারই পতনের মূল। কারোরই অহংকার করা উচিত না। যে যত বড় জায়গায় থাকুক তার উচিত ততই বিনয়ী হওয়া, ততই ছোট হওয়া, ততই সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া। আর তাহলেই সৃষ্টিকর্তা খুশি হয়। আর সৃষ্টিকর্তা কাউকে চেয়ার দেয়, আবার তার কাছ থেকে চেয়ার কেড়েও নেয়। কাউকে সম্মান দেয়, আবার তার কাছ থেকে সম্মান কেড়েও নেয়। তাই আমাদের উচিত না এই ধরনের কর্মকাণ্ড করা যাতে আমার দ্বারা অন্যের ক্ষতি হয়, বরঞ্চ চিন্তা করা উচিত আমার দ্বারা অন্য কারো উপকার না হলে আমার দ্বারা যাতে অন্যের ক্ষতি না হয়। আর অবশ্যই যাকেই সৃষ্টিকর্তা ক্ষমতা দেয় তার উচিত সেই ক্ষমতা যাতে দুর্বলের উপরে না প্রয়োগ করা হয়, সেই ক্ষমতা যাতে দুর্বলকে বশ করার জন্য, দুর্বলকে নির্যাতন করার জন্য না খরচ করা হয়। উচিত সেই জেসন ম্যান্ডেলার কথা, যে তাকে যে কয়েদি প্রস্তাব খেতে দিত, সেই কয়েদিকে সে যখন প্রেসিডেন্ট হয়ে আসছে, সে যখন প্রাইম মিনিস্টার হয়ে আসছে, তখন সেই কয়েদিকে সে নিজের টেবিলে বসে খাইয়েছিল। এইটাই হলো বিনয়ী। আর সেই ধরনের বিনয়ী যারাই হবে তারাই সৃষ্টিকর্তার ভালোবাসা পাবে। আজকে যারা এখানে লুটতরাজ, এখানে যারা মারামারি হয়রানি করতেছে বাংলাদেশের মানুষকে, তাদেরও এক সময় এটার বিচার হবে, এবং মানুষের কাছে বিচার না হলেও সৃষ্টিকর্তার কাছে বিচার হবে। তাই আসুন আমরা এইসব পরিহার করে ভালো পথে জীবনযাপন করি। এই সন্তানদের যে অর্জন, এই ছাত্রদের যে অর্জন, তা আমরা কলুষিত না করি। এই খারাপ কাজ করে, খারাপ পথে চলে, খারাপ চিন্তা ভাবনা করে এখন অনেকেই প্রতিশোধ নিচ্ছে, অনেকেই অন্যের উপরে নির্যাতন করতেছে। বাট একটা সময় মনে করতে হবে যে আমিও দুর্বল ছিলাম, তখন আমার উপরে নির্যাতন হয়েছে। আমার উচিত নয় এখন এই দুর্বলের উপরে নির্যাতন করা। তাই আসুন আমরা এই সময় ধৈর্য ধরি এবং নিজের রাগ ক্রোধ কন্ট্রোল করি, কারণ এখন দেশ স্বাধীন। স্বাধীন দেশে এই ধরনের অরাজকতা বা এই ধরনের খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি। আপনাদের সাথে এই ভিডিওটি কয়েকদিন পরে শেয়ার করলাম, কারণ ওই আন্দোলনের পরে আমি অসুস্থ হয়ে পড়ি, আর সেই অসুস্থতার কারণে আমি আসলে এই ভিডিওটা আপলোড করতে পারিনি। কারণ বেশ কিছুদিন অনেক ধকল গেছে, সেই ধকলের কারণে অসুস্থ হয়ে পড়ায় ভিডিওটি আপলোড করতে পারিনি, যদিও একটু লেট হলো আপলোড করতে। কিন্তু আপনাদের কাছে আহ্বান, আপনারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করুন। যে দলেরই হোক, যে চিন্তা চেতনারই হোক, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন। সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমতা দিয়েছে, আবার ক্ষমতা নেয়ার অধিকার সৃষ্টিকর্তা রাখে। তাই আসুন আমার দ্বারা, আপনার দ্বারা
এবং আমাদের দ্বারা যাতে সমাজের কোনো ক্ষতি না হয়, দেশের কোনো ক্ষতি না হয়, আমরা সেই ধরনের কাজই করি। আমরা সবাইকে প্রোটেক্ট করি, সবাইকে বন্ধু ভাবি, সবাইকে আপন ভাবি, কারণ আপন প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসলে সৃষ্টিকর্তা খুশি হয়। তাই এইসব পরিহার করুন। আসুন আমরা এই সন্তানদের এই তাজা রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, যে পরাধীনতা থেকে আমরা মুক্ত হলাম, যে শাসন শোষণের থেকে মুক্ত হলাম, আমরা যাতে সেটা না করি, আমরা যাতে ভালোভাবে এই বিজয় উদযাপন করতে পারি, এই ভালোবাসা উদযাপন করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে।